হ্যালো ভিউয়ার্স, অর্পিতপাল পেজে আপনাদের আবার অনেক অনেক স্বাগত। তো আপনারা সবাই ভালো আছেন? আজ আমরা যাচ্ছি উল্টোরতে। তো আমার সাথে আছে আমাদের ছোট ভাই অর্পণ, আমার মামা বিন্দু, পার্থ এবং আরও আছে ভাতিজা অভয় এবং আমাদের এলাকার সকল গণ্যমান্য ব্যক্তিরা। তো ভিউয়ার্স, বেশি কথা না বলে আজকের এই ব্লগটি শুরু করছি। তো আজ উল্টো রথ যাত্রায় আমরা কি করি আপনাদের সামনে সকল কিছু উপস্থাপন করব। বলতে বলতে আমরা পৌঁছে গেলাম সন্তোষপাড়া মন্দিরে। সন্তোষপাড়া মন্দিরে গিয়ে দেখি রথ যাত্রা মোটামুটি প্রায় শুরু হয়ে গেছে। এখন আর কি রথ বের করেনি। তো আমরা গেলাম, গিয়ে দেখলাম যে না, এখনও বের করেনি। আমরা যাচ্ছি এখন ভিতরের দিকে, দেখি কখন বের করে। তো বিয়ার প্রথম রথের থেকে উল্টো রথে প্রায় আপনার 2000 লোক বেশি হয়েছে আজকে। আজকে প্রায় অনেক লোক হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওর মধ্যে যে কি পরিমাণ লোক। এই ভিড়ের কারণে আপনাদের বাইপাসের যে দুটি রাস্তা আছে, দুটো রাস্তার গাড়ি ঘোড়া সব বন্ধ করে দিয়েছে। তো দেখুন মানুষের কি পরিমাণ ঢল। তো অসংখ্য মানুষের সমন্বয়ে গঠিত হয়েছে আজকের এই রথযাত্রা। তো এই রথযাত্রায় কি হয় সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। কারণ ভিডিওটি অনেক বড় হবে, আমি জানি ভিডিওটি দেখতে খুব অনেকের অসুবিধা হতে পারে। তো আমি বলবো, যদি পুরো ভিডিওটি না দেখেন তাহলে এই রথযাত্রার মজায় বুঝতে পারবেন না। তো ভিউয়ার্স, হাঁটতে হাঁটতে আমরা চলে গেলাম রথের সামনে। ওই যে দেখা যাচ্ছে রথ। তো দেখা যাক কখন রথ টান দেয়। তো ভিউয়ার্স, রথ টান দেওয়া শুরু করে দিল। মানে ভগবানের কাছে অশেষ প্রার্থনা ছিল যে আমরা যাওয়ার পরেই যেন রথটা টান দেয়। তো ভগবান আমার কথা শুনছে। তো বেশ দেখুন কী পরিমাণ মানুষের ঢল। তো বেশি কথা না বাড়িয়ে আমি এখন রথের দড়ির সামনে যাব এবং রথের সামনের সাইডে আমি অবস্থান করব। তো বেশ আমার সাথে আরও লোকজন আছে। তো তাদেরকে সঙ্গে নিয়ে আমি রথের দড়ির ভিতরে ঢুকে পড়লাম। তো বেশ দেখুন। তো বেশ জয়ন্ত কাকায় সবাইকে বলছে যে সাবধানে চলাফেরা করতে, দড়ি যাতে ভালোভাবে টানে সেই উদ্দেশ্যে উনি বক্তব্য দিচ্ছে। রথে অবস্থান ছিল পবিত্র গোস্বামী এবং তার ভাই প্রভাস গোস্বামী। ওনারাই এবার 2026 সালের রথের সম্পূর্ণ দায়িত্বে ছিলেন এবং রথযাত্রা আয়োজন করেছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ। তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। তাদের অক্লান্ত পরিশ্রমের কারণে এই রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। 3 বছর যাবৎ আমাদের এই এলাকায় রথযাত্রাটি অনুষ্ঠিত হয় অনেক বড়োভাবে। আগে এই রথযাত্রাটা অনেক ছোট ছিল, তো ওটা বড় আকারেই হতো শুধুমাত্র। ধীরে ধীরে রথটি এখন টানা হবে, কারণ আমাদের এই রুটটা অনেক রানিং রুট। এখানে গাড়ি ঘোড়া আটকানো যায় না। তবুও প্রশাসন চেষ্টা করছে একটুখানি যাতে রথটা টান দেওয়া যায়, সে মাপে গাড়িগুলো রাখায়। তো বেশ বলতে বলতে সন্তোষপাড়া বাস স্ট্যান্ড মোড়ে চলে আসলাম। এখন ধীরে ধীরে রথ টানা হবে। তো আপনারা দেখতে থাকুন। জগন্নাথ দেবের জয়ধ্বনি এবং মানুষের ভিড়ে পুরো রাস্তাটি গম 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 করছে। তো দেখুন কি পরিমাণ মানুষ, ফার্স্ট টু লাস্ট দেখতে থাকুন যে মানুষের কি পরিমাণ ঢল এবার এই রথযাত্রায় তৈরি হয়েছে। তো ভিউয়ার্স, দেখতে দেখতে আমরা এখন রওনা হচ্ছি বড় আকড়া শ্রী শ্রী মদনমোহন রাধারানী জিউর মন্দিরে, যেখানে জগন্নাথ দেব স্বয়ং অবস্থান করেন। তো ভিউয়ার্স, আস্তে আস্তে আমরা এখন বাজারের মাঝপথে চলে আসলাম। দেখুন অতিরিক্ত শরীর থেকে ঘাম বেরোচ্ছিল, তাই ভিডিও করতে একটু অসুবিধা হচ্ছিল। তো ভিউয়ার্স, পাশে আছে ভাতিজা অভয় পাল এবং ছোট ভাই অপূর্ব। পার্থ অক্লান্ত পরিশ্রম করছে, কিন্তু ওকে শুধুমাত্র আমি এই মহিলা সাইডেই দেখতেছি। আমার ভাতিজা ওইও মহিলা সাইডে আছে, কিন্তু পুরুষের সাইডে কেউ যেতে চায় না।
এই জিনিসটা আমি বুঝলাম না। যাকে ওরা যে এতটা পরিশ্রম করতেছে এটাই অনেক, ভলেন্টিয়ার হিসাবে দায়িত্ব পেয়েছে, ওরা পরিশ্রম করতেছে। তো আমি ভাতিজাকে বললাম, তুই যে বারে বারে যাস ওদিকে মানুষ তো সন্দেহ করবো। তো ভাতিজা বললো, আরে না বেটা, এটা এমনি। তো বেশ বলতে বলতে বাজারের শেষ প্রান্তে এসে আমরা এখন কাঠপুট্টিতে অবস্থান করছি। এখানে আমরা দেখি ওই যে ব্রিজের উপরে রথ। তো বেশ রথযাত্রা অনুষ্ঠানটা খুবই ভালোভাবে অনুষ্ঠিত হচ্ছে, কোনো প্রকার কোনো ভেজালপত্র হলো না, গাড়ি ঘোড়ার কোনো ভেজালপত্র হলো না। তো আমরা দেখছি এখন বর্তমানে মদন মোহন রাধারানী জিউর মন্দিরের সামনে রথটি এসে অবস্থান করলো। পরবর্তী কার্যক্রম কি কি হয় আপনারা দেখতে থাকুন একে একে। তো এখান থেকে এখন জগন্নাথ বলরাম সুভদ্রা ভগবানের প্রসাদ বিতরণ হবে। যে ফল পেয়েছিল সব ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ। তো এই এই যে সিনটা, এটা দেখার জন্য আমি অনেকক্ষণ ধরে বসেছিলাম, যে না এই সিনটার জন্য আমি অপেক্ষা করতেছিলাম। তো এই সিনটা যে কী পরিমাণ একটা ভালো একটি দৃশ্য, যে রথ থেকে ফলটি মানে জুড়ে ফিকা মারে, তো ভক্তবিন্দু এটারে হাতে মানুষ ক্যাচ ধরে নেয় আর কি, যেমন বল ক্যাচ ধরছে এমন একটা বিষয়। তো ভিউয়ার্স, এই এই জায়গাটা আমার অনেক ভালো লেগেছে। তো আপনারা দেখুন, এখানে আমি ভিডিওটা অনেক লংভাবে করেছি, তো আপনারা দেখতে থাকুন। এবং সম্পূর্ণ মন্দিরটা আমি ঘুরে দেখাচ্ছি আপনাদের। এই পাশে কতগুলো মানুষ, ভিউয়ার্স দেখুন, মানুষের মতো মানুষ, এত মানুষ কোথা থেকে আসলো। তো অনেকের মনে প্রশ্ন যে এত মানুষ কোথা থেকে আসলো এখানে। অত্র এলাকার মানুষ প্রায় অধিকাংশ মানুষই আসে, কিন্তু এত মানুষ হয় না কখনোই এ রথে। এবার উল্টো রথে অনেক মানুষ হয়েছে, অনেক। তো সকল ভক্তবৃন্দদের জন্য প্রসাদের আয়োজন করা হয়েছিল। আমি ওইখানে নিয়ে আপনাদের দেখাবো। তো বেশ দেখুন, সবাই হাত তুলে প্রসাদ চাচ্ছে, কেউ আবার ক্যাশ ধরে প্রসাদ নিচ্ছে, যার ভাগ্যে যা। ওই যে এক ভাই কাঁঠাল নিল এখন। তো বিয়াস ওখানে এক বড় ভাই বক্তব্য দিচ্ছে, কিন্তু আমি খেয়াল করেছিলাম ওনার পায়ে জুতো ছিল। সম্পূর্ণ রথযাত্রায় যে উনি এসেছিল ওনার পায়ে জুতো ছিল। তো এখন উনি জুতো খুলে রথযাত্রায় রথের উপরে আর কি অবস্থান করছে এবং সকলকে পরিচালনা করছে। তো ভিউয়ার্স, ফল কিন্তু এখনও শেষ হয় নাই। এই রথের মধ্যে অনেক ফল, অনেক ফল। তো সকল ভক্তবৃন্দদের মাঝে দেওয়া পরও অনেক ফল থেকে যায়। তো এবার যেহেতু মানুষ বেশি, তাই রথের সম্পূর্ণ ফল, যা যা ফল ছিল সব ভক্তদের মাঝে বিলি করা হচ্ছে। তো ভক্তবৃন্দরা আনন্দের সহিত এই ফলগুলো গ্রহণ করছে। কেউ কেউ চিনি কলা দিচ্ছে, পরবর্তীতে সেই কলা আবার ভক্তদের মাঝে প্রসাদ হিসেবে বিতরণ করা হচ্ছে। তো বেশ রথের এই জায়গাটুকে প্রায় আপনার 1,000 মানুষ অবস্থান করতেছে, শুধুমাত্র এই জায়গাটুকুর মধ্যে 1,000 মানুষ অবস্থান করতেছে। ওখানে বড় ভাই শিমুলকে দেখলাম। এখন আমি হাতে হাতে নিয়ে যাবো আপনাদের প্রসাদের জায়গা, যে জায়গায় প্রসাদ বিতরণ হচ্ছে। তো বিহার সেখান থেকে যেতে কী পরিমাণ যে সমস্যা হইতেছিল, এত মানুষের মাঝে মানে যাওয়াটা আর কি অনেক কষ্টসাধ্য হয়ে পড়েছিল। আপনার মন্দিরের ভিতরে মানুষ ভরা, প্লাস আপনার মন্দিরের বাহিরে যেটুকু জায়গা ছিল ওইখানেও মানুষ ভরা। তো আপনার একটু সামনে গিয়ে আমি দেখাচ্ছি, আমি যেতে পারতেছি না, একটু সামনে গিয়ে দেখাচ্ছি, মানে কী পরিমাণ মানুষ আপনি দেখতে পাচ্ছেন। এখানে মানুষের অনেক মানুষ, অনেক, এক কথায় অনেক মানুষ। তো বিয়ার্স, দেখতে থাকুন। আমাদের এই এলাকায় আমার মনে হয় এই প্রথমে এত মানুষ হয়েছে এই রথযাত্রায়। তো আমাদের এই রথের অনেক পুরনো ইতিহাস আছে, যা এখন বলতে গেলে সম্পূর্ণ ভিডিওতে আরও অনেক সময় লাগবে। তো বিয়ার্স, ওটা নিয়ে আমি আরেকদিন কথা বলবো। আজকে উল্টো রথযাত্রায় কী কী করলাম শুধুমাত্র আপনাদের সেটা দেখানোর চেষ্টা করব। তাতে ভিডিওটি অনেক বড় লং হয়ে গেল। তো বিয়ার্স, এই সাইডের মধ্যে জায়গা কিন্তু অনেক অনেক জায়গা ছিল। যখন এখানে হরিনাম সংকীর্তন হয় তখন এখানে দোকানপাট বসে। তো সেই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন কত লোকের অবস্থান,
আমার মামা প্রণব পাল এবং ছোটো ভাই অর্পণ, ওরা ঘেমে অস্থির পুরা, সম্পূর্ণ দায়িত্ব ওরাই পালন করছে। কি পরিমাণ যে দায়িত্ব নিয়েছে আজকে। তো বেরোস দেখুন এখানে, মানে আমি যে ভিডিও করতেছি অনেকে খারাপভাবে নিতে পারে যে এই ছেলে ভিডিও করতেছে আমাদের। তো আমার দায়িত্ব ফেসবুকে পেজ, আমার দায়িত্ব ব্লগ করতেই হবে আমার, তো লজ্জা পেলে কাম হবে না। তো এখন আমি আপনাদের দেখাচ্ছি যে জায়গায় প্রসাদ বিতরণ হচ্ছে সেখানে। তো ব্যাস, এ ভাইকে আমি পিছন থেকে দেখে প্রথম বনে মনে করছিলাম, পরে দেখি না সামনে এসে দিয়ে দাঁড়িয়ে আছে। পরে চিহ্নিত করলাম যে না, এটা তো ভাই। আমি তো পিছন থেকে মেয়ে মনে করছিলাম। দেখুন ভিউয়ার্স, এখানে বাঁশ দিয়ে ব্যারিকেড দেওয়া হয়েছে যাতে ভিতরে না যায় মানুষ। রান্নার ব্যাঘাত ঘটে এবং মানুষ অতিরিক্ত চাপের কারণে খিচুড়ি দিতে অসুবিধা হয়, কিন্তু প্রসাদ অফুরন্ত আছে এখানে। দেখতে দেখতে একজন ফলোয়ারের সাথে দেখা হয়ে গেল, ঈশিতা পাল, আমার সম্পর্কে বৌদি। তো বেশ আস্তে আস্তে আমরা প্রসাদের কাছে গেলাম, গিয়ে চেষ্টা করলাম প্রসাদ নেওয়ার, কিন্তু ভাগ্যে আর হলো না। প্রথম রত ভাগ্যে হয় নাই, এই শেষ রত ভাগ্যে হলো না, কারণ এত মানুষের চাপে গেলে আমি গেলে জামগা, প্লাস আমার মোবাইল হাতের থেকে পড়ে যেতে পারে। তো বেশ আবার আপনাদের এখানটা ঘোরানোর পরে আমি এখন নিয়ে যাব আবার মদন মোহন মন্দিরে, যেখানে তো মন্দিরে যাওয়ার সময় দেখি এখানে কাকিমারা নাচ করতেছে। ওরে কি নাচ, কি বলবো আপনাদের, প্রচুর নাচ। আমি প্রায় 5-6 মিনিট ভিডিও করলাম নাচটি, কাকিমারা অনেক সুন্দরভাবে নৃত্য করতেছিল। এটা দেখে আমার খুবই ভালো লাগলো যে এই বক্স চলাকালীন বর্তমান জেনারেশন যে অশ্লীল নাচ নাচে সেটা থেকে বিরত। ওনাদের এই নাচের মাধ্যমে আমরা একটা শিক্ষা পাই যে না, ভগবানের গানে ভালোভাবে নাচতে হয়। তো বর্তমানে তো কত ধরনের নাচ বেরিয়েছে, কোপ ডান্স আর কত কিছু, যা বর্তমানে সাপরি নামে আর কি পরিচিত। এটাকে অনেকেই এই নাচ থেকে বিরত থাকতে চায়, কিন্তু বর্তমান জেনারেশন কি আর সেটা শোনে? তবুও চেষ্টা করছে। দেখুন সবাই ওনাদের নাচে দেখতেছে, মানে কি সুন্দর নাচতেছে। ওনাদের নাচ দেখতে দেখতে সব ওদিকে তাকিয়ে রয়েছে। যাকে আমরা ওই নাচটা শেষ করে এখন আবার রথের দিকে দেখি রথে কি হচ্ছে। পরে দেখলাম ভিউয়ার্স এখনও রথের মধ্যে ফল বিতরণ করা হচ্ছে। মানে আপনার বুঝতে পারছেন, আমি এখান থেকে গিয়েছি, গিয়ে ভিডিও স্কিপ করে আবার আমি এখানে আসলাম, তাহলে বুঝেন অন পর্যন্ত ফল বিতরণ করা হচ্ছে। রথের মধ্যে কি পরিমাণ ফল ছিল। তো এখন রথে যারা যারা উঠে আছে তারা সবাই অনেক পরিশ্রম করছে। তো ব্যাস আবার মামার সাথে দেখা হলো, অর্পণ রাগ করে চলেই যায় ভিডিওটা সামনে নিলে। তো আমরা এখন মন্দিরে ঢুকবো, মন্দিরের ভিতরটা দেখানোর চেষ্টা করবো। মন্দিরের ভিতরে ঢুকি, তারপর আপনাদের দেখাচ্ছি কি হয়। তো বিয়ার্স, ধীরে ধীরে আমি এখন মন্দিরের সামনে যাব। আপনারা দেখুন, আমি দেখাবো মন্দিরে কী পরিমাণ মানুষ। সব মন্দিরে আমি ঢুকেছিলাম প্রথম, তখন আমার মনে হয়েছে মানে কোথায় যে আসলাম, মানে এত গরমের যে ভাব ভিতরে, তা আপনারা যে সামনে না থাকেন আমি বলে বোঝাতে পারবো না, এত পরিমাণ মানুষ হয়েছে। তো এখানে আমাদের জেনারেশনে একটি কাজ স্থগিত করা হয়েছে, যে আমরা যে 2025 সালে এই যে ভক্তবৃন্দদের জন্য সর্বদের আয়োজন করেছিলাম, তা এটা করা হয় নাই 2026 সালে। তো আমার মতে এটা করা ভালো, এটা করা যেতে পারত। তো জেনারেশন বর্তমান সময় দিতে পারে না, অনেকেই কাজ কামে থাকে, নিজেদের কর্মব্যস্ততায় ব্যস্ত থাকে। তো ব্যাস যেতে 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 আমি এখন মন্দিরে ঢুকবো। তো দেখি মন্দিরে গিয়ে কী হয়।
মন্দিরে যেতে গিয়ে দেখলাম তবে আবারও সেই রথ। আমি এই এই যে ঢুকলাম মন্দিরে, তো বিরাজ দেখুন এই মন্দির মানে আপনার অন্ধকারের কারণে মোটামুটি দেখা যাচ্ছে না। বাইরে কিন্তু এখনো দিন, কিন্তু ওই যে বৃষ্টি আর দিনের সাথে সামঞ্জস্য হয়ে একটা অন্ধকার তৈরি হয়েছে। এখানে যে কি পরিমাণ মানুষ, অনেক মানুষ অনেক। তো বিয়ার্স এই যে সম্পূর্ণ ভিডিও করলাম, এই ভিডিওর মূল টপিক হলো মদন মোহন শ্রী শ্রী রাধারানী জিউর মন্দির। তো আমি গণিতা আখড়ায় গিয়ে গেছি, গণিতায় ভগবানের ভিডিওটি করতে পারি নাই, তো সেটুকু সময় আমার হাতে ছিল না। তাই ভিউয়ার্স আমি আপনাদের মদন মোহন রাধারানী জিউ মন্দিরে এটা মামা সবার সাথে লাস্ট আবার একসাথে হলাম। এখন আমরা ভাতিজা নীরব পাল। তো সর্বশেষ ভিউয়ার্স আমরা এখন একটু জল খেয়ে তারপর আমরা এই ভিডিওটি শেষ করব। তো আপনাদের কাছে যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা যারা ফেসবুক থেকে দেখছেন আমার পেজটি ফলো করবেন। যারা যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।